আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাবছেন তো যে এই গরমের মধ্যে আপু আবার বিরিয়ানির ভিডিও নিয়ে চলে এসেছে। আসলে এই ভিডিওটি ঘূর্ণিঝড় রিমেলের মধ্যে করা হয়েছিল। তখন আমি বিরিয়ানি রান্না করেছিলাম। আমি অলসতার কারণে এই কয়দিনে এই ভিডিওটি আপলোড দিতে পারিনি। তো আজকে হচ্ছে ফাইনালি আপলোড দিচ্ছি। তো যাই হোক, এবার আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করেছি সেটাই শেয়ার করছি। মানে ঘূর্ণিঝড় ছিল, তারপরে ওয়েদার ভালো ছিল না, আমার বাসায় বিরিয়ানি মশলাও ছিল না বা তেমন কোনো ইনগ্রিডিয়েন্টও ছিল না। বাসায় যা ছিল তা দিয়েই অনেক মজাদার একটা বিরিয়ানি রান্না করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ফার্স্টেই দেখতে পেলেন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, আর তারপরে হচ্ছে তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি। মানে পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে আলুও ভেজে নিচ্ছি, আর আলুগুলো কিন্তু আমি কাছের সাইজে কেটেছিলাম আর একটু জাফরান রং মিশিয়ে রেখেছিলাম। আর এবার হচ্ছে মাংসটা রান্না করব। তো এই জন্য ফার্স্টে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়েছি আর কয়েকটা আস্ত গরম মশলা দিয়েছি। এখানে আস্ত গরম মশলার মধ্যে দিয়েছিলাম কালো গোলমরিচ 8-10টা, একটা স্টার রেঞ্জ, দুটো কালো বড় এলাচ, তারপরে 4-5টা সবুজ এলাচ, 3-4টা দারচিনি আর সামান্য একটু শাহি জিরা। এই যে এই মশলাগুলো দিয়েছি এতেই কিন্তু বিরিয়ানির কাজ করবে, মানে বিরিয়ানি মশলার কাজ করবে আর কি। তো যাই হোক, ওই মশলাগুলো আমি ওদিকে ভাজতেছিলাম আর এদিকে হচ্ছে আলুগুলো ভাজা হয়ে গেছিলো, সেগুলো উঠিয়ে নিলাম। আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, তারপর 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, মানে যা যা মশলা এবার লাগবে বেসিক মাংস রান্না করতে সেই সব মশলাই এখানে কিন্তু দিব। আর কিন্তু কিছু মশলা বেটেও ব্যবহার করেছি, মানে গরম মশলা আর কি। গরম মশলাটা আমি নর্মালি বেটে ব্যবহার করতে বেশি পছন্দ করি। আর বিরিয়ানির জন্য আমি হচ্ছে সামান্য একটু জয়ফল, সামান্য একটু জয়ত্রী, মানে একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছিলাম, সামান্য একটু জয়ত্রী দিয়েছিলাম, একটু শাহি জিরা 1/2 চামচের থেকেও কম হবে, আর সামান্য একটু গোলমরিচ, 4-5টা সবুজ এলাচ আর দুটো বড় হচ্ছে দারচিনি দিয়েছিলাম। এগুলো দিয়ে ভালো মতো বেটে আমি আলাদা রেখে দিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করব, আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে দুধ। মানে আমি এখানে দুধ দিয়ে মশলাটা কষিয়েছি, কোনো পানি কিন্তু ব্যবহার করিনি। এই রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না। আর আমার বাসায় টক দই শেষ হয়ে গিয়েছিল, টক দই পরিবর্তে আমি দুধ দিয়েছি। আর ওই যে বললাম বাজার থেকে কোনো কিছু আনারও কোনো সুযোগ ছিল না ঘূর্ণিঝড়ের কারণে। তো যাই হোক, তারপর মাংসটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে আলুগুলো দিলাম আর তারপরে আবারও দুধ দিয়ে দিলাম। মানে পানির পরিবর্তে এখানে আমি দুধ ব্যবহার করেছি। তারপরে মাংসটা প্রায় যখন হয়ে এসেছে তখন ওই যে গরম মশলার কথা বললাম, সেই বাটা গরম মশলাটা 3 ভাগের 2 ভাগ দিয়েছি আর একটু রেখে দিয়েছি, ওটা আমি পোলাওতে ব্যবহার করব। তো যাই হোক, রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু লবণ চিনি দিয়েছি, যেহেতু আমার বাবু খাবে এজন্য আমি সামান্য একটু চিনিও দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, স্বাদ মতো লবণ চিনি দিয়ে ভালো মতো রান্না করে আমি নামিয়ে নিয়েছি, তেলটা যখন উপরে উঠে এসেছে। তারপরে হচ্ছে পাশের চুলায় আমি ওটা রেখে দিয়ে এবার পোলাওটা রান্না করব। পোলাও রান্নার মধ্যে এখানে জাস্ট একটু শাহি জিরা, দুটো এলাচ, একটা দারচিনি আর হচ্ছে সামান্য কয়েকটা কিশমিশ দিয়েছি, ভালো মতো ভেজে নিয়ে এবার পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। পোলাওয়ের চালটা দিয়ে চালটা খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে পোলাওয়ের চালটা ভেজেছি। তারপরে হচ্ছে ফুটন্ত গরম পানি দিলাম এখানে, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, আর ওই যে বাকি গরম মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়েছি। তারপরে ভালো মতো নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়ে রান্না করেছিলাম। যখন একবারে গায়ে গায়ে পানি চলে এসেছে তখন এই চালের মধ্যে আমি মানে মাংসটা দিয়ে দিলাম, রান্না করা যে মাংসটা ছিল। তারপরে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আর কি। খুব মানে অনেক বেশি করে নাড়তে যাব না, এতে করে চালটা ভেঙে যেতে পারে, এজন্য আমি খুব আলতো হাতে কিন্তু নেড়েছি। নাড়াচাড়া করে দিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে একেবারে চুলো রাসটা লো করে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। আর এই যে দেখেন 15-20 মিনিট পর কিন্তু আমার বিরিয়ানিটা একদমই রেডি। আর এটা খেতে এত বেশি মজা ছিল, মানে বিরিয়ানি মশলা দিয়ে রান্না করলেও কিন্তু এত বেশি মজা হয় না খেতে। আর একবারে শেষে হচ্ছে আমি এখানে ঘি দিয়ে দিলাম, আর ঘিটা একেবারে ফ্রিজে ছিল, ফ্রোজেন অবস্থায় ছিল, এই জন্য হচ্ছে আমি আবার চামচ থেকে পড়ছিলই না, হাত দিয়ে আমি একটু একটু করে মানে চারপাশ দিয়ে দিয়ে দিলাম পাতিলের চারপাশে। তারপরে আবারও ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করে সার্ভ করে নিলাম। আর এই তো আমার বিরিয়ানিটা রেডি। এত বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা, আপনারা এই রেসিপি ফলো করে একদিন বানিয়ে দেখতে পারেন, অনেক বেশি টেস্টি হয়, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই ছিল আমার ঝড় বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া। এই বিরিয়ানিটা আমরা 2 দিনের মধ্যে শেষ করেছি।
মানে পরপর 2 দিন খেয়েছে, আগের দিন রাতে আর পরের দিন দুপুরবেলাও খেয়েছিলাম। তো যাই হোক, অনেক বেশি মজা ছিল। আপনারা এভাবে ট্রাই করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।